এটা হচ্ছিল দিদির অ্যাপসটা ডাউনলোড করার। তো প্লে স্টোর থেকে কিভাবে দিদির অ্যাপসটা ডাউনলোড করতে হবে একবারে প্রথম থেকে আমরা এটা দেখিয়ে দেবো। প্রথম থেকে আমরা প্লে স্টোর বলে যে এটা আছে ওটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে অটোমেটিক্যালি প্লে স্টোরটা খুলে যাবে। ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে স্টেপ বাই স্টেপ আপনারা এগিয়ে যাবেন মোবাইলে। যিনি অ্যাঙ্কারিং দেখান অথচ দল ভাঙার কাজে তারা অগ্রণী ভূমিকা নেন, তাদেরকে বিশ্বাস করবেন না। আমি লজ্জিত আপনাদের কাছে বলতে, তালডাংরা থানার পুলিশ অফিসার যিনি এত দাম্ভিক যে একজন সংসদ আপনার এলাকায় আসছেন, কোন জায়গায় মিটিং হচ্ছে আমি পৌঁছাবো, একটা পুলিশের গাড়ি রাস্তায় দেখিয়ে আমাকে পৌঁছাতে এদের লজ্জা হয়। এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়। এদেরকে দিকে নজর রাখবেন, এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না, কারণ এরা টু মাইস ফাদার মাদার রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়। এরা দেশ সেবা করার জন্য আসেনি। এদের উপর নির্ভর করলে চলবে না। আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে, দলীয় কর্মীদের বিশ্বাস করতে হবে, নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে। তাহলেই দেখবে আমাদের দল সঠিকভাবে পৌঁছাতে পারবে। অনেক সময় আপনাদের কাছে নেওয়া হয়ে গেল। আজকে শুধু আপনাদেরকে অভিনন্দন জানানো এবং দলের কাজ করার জন্য অনুরোধ রাখলাম। প্রফেসর শ্রেণীর চেয়ারম্যান দুর্বৃন্দা আছেন, প্রাইমারি চেয়ারম্যান আছেন, হাই সেকেন্ডারি স্কুলের চেয়ারম্যান আছেন, অঞ্চল সভাপতিরা, 3 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের মেম্বার এবং আমার দলের যুব ছাত্র এবং বয়োজ্যেষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তাদের নত মস্তিষ্কে প্রণাম জানাই। ইনরেসপন্সিবিলিটি, কাজের রেসপন্সিবিলিটি নেই। আমরা যে মিটিং করতে যাবো একজন এমপি কোন জায়গায় সেইটুকু দেখিয়ে দেওয়ারও লোক নেই। ঠিক আছে, খালি পুলিশ গাড়িটা পাঠায় আর মিটিং প্লেসে বস করিয়ে রাখে। যে সমস্ত অফিসারদের পাঠায় তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। এটা জঙ্গলমহল, তাদের মনে রাখা উচিত। আমি ওটা জানিয়ে দেবো, সুপিরিয়র অফিসারদের জানিয়ে দেবো যে একজন এমপি যদি যায় এলাকাতে, তাকে কি রাস্তাটুকু দেখানোর মতো ন্যূনতম সৌজন্য তাদের নেই। বিজেপি নেতা হলে তো পিছনে পিছনে দৌড়ে বেড়ায় করে। চলো, ওটা আমার খারাপ লেগেছে, আমি কর্মীদেরকে সজাগ করে দিচ্ছি। প্রথমত একজন সাংসদ তিনি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন যে আইসিরা দেশ সেবার জন্য আসেননি, তারা রোজগার করার জন্য এসছেন এবং তৃণমূলের ছত্রছায়া থেকে তারা রোজগার করেন। এটা একজন সাংসদ তিনি প্রকাশ্যে বলে দিলেন, অর্থাৎ আইসিরা এখানে তোলা আদায় করছেন সেটা তিনি স্বীকার করে নিলেন। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছেন যে আইসি তোলা আদায় করছেন তিনি জানেন এবং তার ক্ষোভ হচ্ছে তিনি তার তোলা আদায়ের ভাগ হয়তো তিনি পাচ্ছেন না, তাই তিনি সেই আইসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আইসিরা দেশ সেবার জন্য আসেননি, তার রোজগার করার জন্য এসছেন, আর তৃণমূলের ছত্রছায়ায় থাকছেন। তার মানে কি বলতে চাইছেন যে তৃণমূল দলের ছত্রছায়ায় থাকা মানে তৃণমূল করেন তারা আইসিরা? তারা সাধারণ পাবলিকের সুবিধার্থে কাজ করবেন না, তারা শুধু দলের কাজ করবেন? এটাই কি তিনি চাইছেন যে আইসিরা তৃণমূলের কথা মতো কাজ করুক? বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আইসিরা তোলা আদায় করেন, সেটা একজন সাংসদ নিজেই স্বীকার করে নিচ্ছেন। অর্থাৎ একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি নিজেই বলছেন যে তার আইসিরা তোলা আদায় করেন। তার মানে বিরোধীরা যেটা এতদিন ধরে বলে আসছিল যে আইসি ভিডিও এরা তোলা আদায় করছেন এলাকার বিভিন্ন জায়গার থেকে, বালির থেকে এবং বিভিন্ন জায়গার থেকে, আজকে সরকার পক্ষের একজন সাংসদ তিনি নিজেই তাটা স্বীকার করে নিলেন। অর্থাৎ বিরোধীরা যেটা বলে আসছিল সেটা সত্য প্রমাণিত হলো আজকে। তার ক্ষোভটা তো অন্য জায়গায়, তিনি যে তোলা আদায়ের ভাগ পাচ্ছেন না তাই তিনি ক্ষোভ প্রকাশ করছেন।